করমুক্ত আয় সীমা 4 লাখ টাকা করার পরিকল্পনা সরকারের। ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিন সার্টিফিকেট। এনসিটি ও সিসিটি ইজারা পরিকল্পনা বাতিল সহ 5 দাবি বন্দর রক্ষা কমিটির। 1 জুলাই চট্টগ্রামে মানববন্ধনের ডাক। মানবতা বিরোধী অপরাধে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 3 জনের মৃত্যুদণ্ড। পলাতক 4 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সিসিটিভি ও বডি ক্যামে এইচএসসি পরীক্ষায় নজরদারির ঘোষণা শিক্ষামন্ত্রীর। প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। হরমুজ প্রণালী এখনও ইরানের নিয়ন্ত্রণে, দাবি আব্বাস আরাঘচির। ইসরায়েল লেবানন চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সীমিত আয়ের মানুষের চাপ কমাতে আগামী 2 অর্থবছর করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর TIN বাধ্যতামূলক করার প্রস্তাব থেকেও সরে আসতে পারে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, 2028-29 ও 2029-30 অর্থ বছরে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 4.5 লাখ টাকা এবং 2030-31 অর্থ বছরে 5 লাখ টাকার উন্নতি করা হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অর্থবিল 2026 সংসদে পাশ হওয়ার আগেই এসব পরিবর্তন এতে অন্তর্ভুক্ত করা হতে পারে। গত 11 জুন 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে অর্থবিলটি উত্থাপন করেন। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ও চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল সিসিটি দেশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছেন বন্দর রক্ষা কমিটি নেতারা। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরকে জাতীয় মালিকানা ও নিয়ন্ত্রণে রাখার দাবিও জানিয়েছেন তারা। 28 জুন দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে 5 দফা দাবি তুলে ধরেন বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার। জানান, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া জাতীয় স্বার্থের পরিপন্থী। এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বাতিলের দাবিতে 1 জুলাই সকাল 11টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সমাবেশ ও মানববন্ধনের ডাকও দিয়েছে বন্দর রক্ষা কমিটি। 2024 সালের জুলাই অভ্যুত্থানের সময় রামপুরায় 2 জনকে হত্যা এবং আরও 2 জনকে গুলি করার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 28 জুন এই আদেশ দেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য 2 জন হলেন ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার রাশিদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। একই মামলায় পুলিশের সাবেক উপপরিদর্শক তরিকুল ইসলাম ভূঁইয়াকেও যাবজ্জীবন কারাদণ্ড এবং চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে কেবল চঞ্চল হেফাজতে রয়েছেন, বাকিরা পলাতক। তাদের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি এবং বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড.আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে বডি ক্যামেরা ব্যবহার করবেন পুলিশ সদস্যরা। সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে পরীক্ষা কেন্দ্রগুলো। 28 জুন সিলেটে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রশ্নপত্র ফাঁস বা প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন মন্ত্রী। বলেন, কেউ প্রশ্নপত্র ফাঁসের দাবি করে সংবাদ বা পোস্ট দিলে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। সত্যতা পেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা, আর সত্যতা না পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। হরমুজ প্রণালী এখনও পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 28 জুন ইরাক সফরে তিনি বলেছেন, আগামী 30 দিন হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবে। সব বাধা দূর হওয়ার পর পুনরুদ্ধার করা হবে জলপথটির পূর্ণ সক্ষমতা। এ সময় যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে ইরাকের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন আরাঘচি।
এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া নিরাপত্তা কাঠামো চুক্তি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। এই চুক্তিকে ইসরায়েলের কাছে আত্মসমর্পণের দলিল বলে অভিহিত করেছেন সংগঠনটির প্রধান নাঈম কাশেম। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।